যদি তোমার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টেক ভিডিও বাই নজরুল। এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করি। তোমরা অবশ্যই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে। তবে আজকের এই ভিডিওটা বিকাশ নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটার শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা 90% মানুষই জানে না। কী কারণে বিকাশ থেকে টাকা হ্যাক হয়ে যেতে পারে। প্রথমেই বলি, তোমার একটা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সব থেকে সাধারণ যে কারণগুলো সেগুলো হচ্ছে ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে। তোমার ফোনে যদি কোনো স্পয়ার বা ভাইরাস ঢুকে যায় তাহলে হ্যাকার তোমার স্ক্রিন বা পিন এবং ওটিপি রেকর্ড করতে পারে। এইভাবে পিন না জানলেও পরে জানতে পারে। ফিশিং লিঙ্ক বা ফেক অ্যাপ, অনেকে এসএমএস বা লিঙ্ক ক্লিক করে ফেক অ্যাপ ডাউনলোড করে, অনেকেই কিন্তু আছো এরকম। এটি খুবই বিপজ্জনক। ফেক অ্যাপ দিয়ে তারা তোমার বিকাশ পিন এবং ওটিপি পেয়ে অ্যাকাউন্টে ঢুকতে পারে। ওটিপি ফার্স্টটা কীভাবে হয়? যদি তুমি ওটিপি কাউকে দিয়ে দাও বা সিম হাইজেক হয়ে যায় তখন হ্যাকার খুব সহজেই অ্যাকাউন্টে ঢুকতে পারে। এটাই সবচেয়ে সাধারণ ফাঁদ। কল বা মেসেজ স্ক্যাম, কেউ ফোন করে বলে আমি বিকাশ থেকে বলছি, তোমার অ্যাকাউন্ট ব্লক হবে। অনেকে ভুল করে পিন দিয়ে দেয়, বিভিন্ন ছলে বলে কৌশলে কথা বলে তাই পিন দিয়ে দেয়। একবার পিন দিলে অ্যাকাউন্টে প্রবেশ করা যেতেই পারে, তারা ঢুকতেই পারে, তাই না? অজানা অ্যাপ ইনস্টল করলে প্লে স্টোর ছাড়া অ্যাপ ইনস্টল করবেন না, কারণ হচ্ছে হ্যাকার সহজেই পিন বা ওটিপি পেতে পারে যদি অন্য কোনো অপশন থেকে আপনি করেন। তোমার জন্য পিন লিখে ফেলা বা লিঙ্ক ক্লিক করা বা অজানা ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি আছে। এইসব সাধারণ ভুলের কারণে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এই সমস্ত কারণে হ্যাক হওয়াই খুবই সহজ, তাই সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, তাহলে এবার হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করা উচিত? এবার বলি কিভাবে তুমি নিরাপদ থাকবে। পিন কাউকেই দিবা না। বিকাশ কখনো তোমার পিন চাইবে না, তোমার পিন শুধু তোমার জন্যই থাকবে। ওটিপি কাউকে দিবা না, ওটিপি খুবই গুরুত্বপূর্ণ, কেউ চাইলে দিবা না। অজানা লিঙ্ক এড়িয়ে চলো। এসএমএস, ইমেল, জিমেল, সোশ্যাল মিডিয়াতে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবে না। ফেক লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ফাঁস হওয়ার বড় কারণ থাকে। শুধু অফিসিয়াল অ্যাপ ব্যবহার করো। আমি আবারও বলছি, তোমরা বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে নামাবে, সেখান থেকে ইনস্টল করবে, অন্য কোথাও থেকে নামানোর চেষ্টা করবে না। হ্যাকারদের হাত থেকে সরাসরি দরজা হচ্ছে কি জানো? হ্যাকাররা সব থেকে দরজাটা পায় কিন্তু কোনো না কোনো লিঙ্ক দেয়। ফোন লক ব্যবহার করো, ফোনের লক ব্যবহার করলে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ব্যবহার করো, এতে কেউ ফোন ধরলে সহজে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে কল করো। বিকাশ হেল্পলাইনে কথা বললে যদি অদ্ভুত কিছু দেখো, অবিলম্বে বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করলে তুমি কিছু না কিছু একটা সমাধান পাবে। ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করো, যাতে ভাইরাস বা স্পায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। তোমার ফোনে এই সতর্কগুলো অবলম্বন করলে তুমি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে। ভুলেও যেন না যাও পিন বা ওটিপি কেউ চাইলেই কখনো দিয়ে না দাও, এরকম যেন না হয়। কখনো কারো কাছে ভিডিওটা আমি মনে করি যে এটা কাজে লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার কেমন লাগলো আজকের এই ভিডিওটা। অবশ্যই একটা কথা মনে রাখবে, টেক ভিডিও বাই নজরুল এই চ্যানেলে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস, তাছাড়া বিভিন্ন ফোনের রিভিউ বা অ্যান্ড্রয়েড সেটিংস বা বিভিন্ন ফোনের যে কোনো ব্র্যান্ডের সেটিংস সম্পর্কে জানতে কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্টে তুমি কমেন্ট করতে পারো। তোমার ফোনের নাম এবং মডেল নাম্বারটা যদি বলো তার থেকে আরও ভালো হয়। তাহলে যে কোনো সমস্যা যদি থাকে আমি অবশ্যই ফোনে রিপ্লাই দিয়ে, অর্থাৎ ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাকে জানিয়ে দেবো। তুমি অবশ্যই সঙ্গে থাকো আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দাও, তাহলে অবশ্যই প্রতিটা ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। এবং লাইক করো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।